মৃত্যুর প্রস্তুতি কিভাবে নিবেন? ঘর আছে, দরজা নেই, মানুষ আছে, শব্দ নেই। এটা কি? এর জন্য আমাদের কি প্রস্তুতি? আমরা কি সবাই এর অধিবাসী নই? আসুন এ অমুক সত্য কবরের আগের শব্দটায় একটু পর্যালোচনা করে দেখি। কবরের আগের শব্দ অবস্থাকে বাসর ঘরের সাথে তুলনা করা যায়। বিয়ের কিছু আগে বর সুন্দর করে সাবান মেখে স্বেচ্ছায় গোসল করে, তারপর সুন্দর পোশাকে সাজে ও শরীরে সুগন্ধি মাখায়। এরপর বাসর ঘরের পালা, সুন্দর বিছানা, খাট, পালং ও অন্যান্য ডেকোরেশন। সেই রাতের অনুভূতি হচ্ছে, হে রাত দীর্ঘ হও, হে নিদ্রা দূর হও, হে ভোর উদয় হয়ো না। পক্ষান্তরে চিরনিদ্রার ঘর কবরে যাওয়ার আগেও পরিষ্কার পরিচ্ছন্নতার পক্ষান্তরে চিরনিদ্রার ঘর কবরে যাওয়ার আগেও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল প্রয়োজন, কিন্তু সে গোসল স্বেচ্ছায় নয়, অন্যকে দিতে হচ্ছে। এ সময় তাকে উলঙ্গ করা হচ্ছে, কিন্তু বাধা দিতে পারছে না। জীবিত অবস্থায় কেউ তা করতে পারত না। হায় কত অসহায়! গোসলের পর সুন্দর পোশাকের বাহাদুরি নেই, সাদা কাফন পরতে হচ্ছে, সুগন্ধি মাখানো হচ্ছে, কিন্তু ঘ্রাণ নেওয়ার অনুভূতি নেই, এবং অন্যরা তা উপভোগ করছে। মূল্যবান সুন্দর খাট পালং নয়, বরং সাদামাটা কাঠের খাটিয়ায় শুতে হচ্ছে। প্রিয়তমার কাছে ইচ্ছাকৃত যাওয়ার উল্লাস নেই, অন্যরা কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছে। কোথায় বালিশ, তোশক ও বিছানার চাদরের বাহাদুরি? কাদামাটির বিছানায় চিরনিদ্রার জন্য শুয়ে দেওয়া হচ্ছে। রং রং বেরঙের আলো তো দূরের কথা, বরং মাটি দিয়ে সে আলো বন্ধ করে দিয়ে চির অন্ধকারের পর্দা টেনে দেওয়া হচ্ছে। বের হওয়ার কোনো দরজা নেই, চিরদিনের জন্য সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘর আছে সত্য, দরজা নেই, মানুষ আছে সত্য, শব্দ নেই। এ অন্ধকার পুরীতে আর কোনো সাথী নেই। একমাত্র আল্লাহর রহমত, ক্ষমা ও মুক্তি সত্যিকার সাথী। আর তার জন্য প্রয়োজন হচ্ছে নেক আমল। যার নেক আমল বেশি, তার কোনো চিন্তা নেই। এক কথায় আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর প্রিয় বন্ধু, তাদের কোনো ভয় ভীতি ও পেরেশানি নেই। সূরা ইউনূস ৬২। আসুন আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেই এবং সবাইকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেই। মৃত্যুর প্রস্তুতির জন্য ঈমান, ইসলাম ও তাকওয়া ও ইহসানের অনুসরণ করতে হবে। এগুলোর জন্য দ্বীন জ্ঞানের চর্চা শুরু করুন। সর্বোত্তম দ্বীনি জ্ঞান চর্চার মাধ্যম হল কুরআন এবং সুন্নাহ। কুরআনের বাংলা তাফসির পড়ুন যদি আরবি না জানেন। এভাবে একবার পুরো কুরআন বুঝে শেষ করুন। অনুরূপভাবে কমপক্ষে একটি হাদিসের কিতাব বুঝে শেষ করুন। তাহলে মনের সকল অন্ধকার ও ধাঁধা দূর হয়ে যাবে। কেননা হেদায়েতের সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে কুরআন ও হাদিস। তারপর নিজের জীবনে কুরআন হাদিসের আদেশ নিষেধ বাস্তবায়ন করুন। নিজের ঘরে তাফসির, হাদিস ও ইসলামী বইয়ের একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করুন। পরিবারের অন্যান্য সদস্যদেরকেও একই সিলেবাস অনুসরণ করতে বলুন। নেক সন্তান তৈরিতে এটা সহায়ক পদ্ধতি। ইসলামী পরিবেশে থাকুন এবং অনইসলামী পরিবেশ থেকে দূরে থাকুন। ফাসেক, ফাজের ও আল্লাহদ্রোহী লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। আল্লাহর দ্বীনের দাওয়াত ও তাবলীগ করুন এবং ইকামতে দ্বীন বা দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় অংশ নিন। সমাজে ইসলাম কায়েম না থাকলে কারোর পক্ষে সত্যিকার মুসলিম হিসেবে জীবন যাপন করা সম্ভব নয়। তাই নিজের ঈমান ও কবরের স্বার্থে বড় ফরজ আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টায় অংশ নিন এবং জিহাদের পতাকা তুলে ধরুন। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বত্র দ্বীন কায়েম করে তার সুশীতল ছায়ায় জীবনযাপনের চেষ্টা করা অত্যন্ত জরুরি।